উড হ্যাভ, কুড হ্যাভ এবং মাইট হ্যাভ খুবই গুরুত্বপূর্ণ পারফেক্ট মডাল ভার্বস, যে ব্যবহারগুলি আপনাকে জানতেই হবে আপনি যদি ইংরেজি ভাষায় দক্ষ হতে চান। তিনটি লস্ট অপরচুনিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ইমাজিনারি পাস্ট, অর্থাৎ কেউ কোনো কিছু করত কিন্তু সেটা ঘটেনি, কেউ কোনো কিছু করতে পারত সেটাও ঘটেনি, কেউ কোনো কিছু হয়তো করত কিন্তু সেটাও ঘটেনি। এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ। কিন্তু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যখন আমরা উড হ্যাভ ব্যবহার করব তখন সেটি হাইপোথেটিক্যাল আউটকাম বোঝাবে, কাল্পনিক কোনো ফলাফল, স্ট্রঙ্গার পসিবিলিটি অর সার্টেইনটি প্রকাশ করবে। যেমন তুমি যদি কঠোর পরিশ্রম করতে তবে তুমি পরীক্ষায় পাশ করতে, এটা মোটামুটি নিশ্চিত যে তুমি পাশ করতে। এরকম ক্ষেত্রে ব্যবহার করবো উড হ্যাভ। ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ উড হ্যাভ পাস দ্য এক্সাম। তুমি যদি আসতে তবে পরিস্থিতি ভিন্ন রকম হতো। ইফ ইউ হ্যাড কাম দ্য সিচুয়েশন উড হ্যাভ বিন ডিফারেন্ট, ভিন্ন রকম হতো। মানে এটা মোটামুটি নিশ্চিত এবং হাইপোথেটিক্যাল আউটকাম বোঝাচ্ছে। আর কুড হ্যাভ ব্যবহার করতে হবে মানে ওয়াজ পসিবল ইন দ্য পাস্ট বাট ডিডন্ট হ্যাপেন, অতীতে সম্ভব ছিল কিন্তু সেটা ঘটেনি। মানে কোনো কিছু করতে পারতে, মানে উড হ্যাভের মতো সার্টেইনটি প্রকাশ করে না, স্ট্রঙ্গার পসিবিলিটি প্রকাশ করে না, কিন্তু এটা সম্ভব ছিল। তুমি যদি কঠোর পরিশ্রম করতে তবে তুমি পরীক্ষায় পাশ করতে পারতে, পাশ তো করনি কারণ কঠোর পরিশ্রম করনি। ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ কুড হ্যাভ পাস দ্য এক্সাম, মানে পসিবিলিটি প্রকাশ করছে, ইমাজিনারি পসিবিলিটি প্রকাশ করছে, কিন্তু উড হ্যাভের মতো অত সার্টেইন ব্যাপার না। করতে পারতে, এই সক্ষমতা তোমার ছিল পাস করার, তুমি সেটা করতে পারতে। ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ কুড হ্যাভ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারতে। আর মাইট হ্যাভ হচ্ছে উইকার পসিবিলিটির ক্ষেত্রে ব্যবহার করবো, হয়তো করতে, মানে এটা নিশ্চিত না বা সম্ভাবনা খুব বেশিও না, মানে হয়তো করতে, খুবই উইকার পসিবিলিটি, দুর্বল সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহার করা হবে মাইট হ্যাভ। তুমি যদি কঠোর পরিশ্রম করতে তবে তুমি পরীক্ষায় পাশ হয়তো করতে, নিশ্চিত না হয়তো করতে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে মাইট হ্যাভ। ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ মাইট হ্যাভ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ হয়তো করতে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে মাইট হ্যাভ। তুমি যদি আসতে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো, মানে নিশ্চিত অন্যরকম হতো বা হতে পারতো তা না, হয়তো হতো, সম্ভাবনা খুবই কম, সেক্ষেত্রে ব্যবহার করতে মাইট হ্যাভ। ইফ ইউ হ্যাড কাম দ্য সিচুয়েশন মাইট হ্যাভ বিন ডিফারেন্ট, হয়তো ভিন্ন রকম হতো, হতে পারতো ভিন্ন রকম, এই ক্ষেত্রে ব্যবহার করতে মাইট হ্যাভ। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও।